আমি ডক্টর বিনোদ কুমার সিং ধন্বন্তরী ওলিভিয়ার কনসার্ন থেকে আপনাদের সামনে এসেছি। ধন্বন্তরী ওলিভিয়া আপনারা খুব ভালো করে জানেন কি এটা একটা পাইনিয়র আয়ুর্বেদিক মানে হেলথ ইনস্টিটিউট একে আপনারা বলতে পারেন, যেখানে আমাদের সঙ্গে বহু আয়ুর্বেদিক চিকিৎসকরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে সুস্থ করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আজকে আমরা কথা বলবো ব্যথা বেদনা যন্ত্রণা। আজকালকার যুগের মধ্যে লোকরা মুড়ি মুরগির মতন যে কোনো ওষুধের দোকানে দাঁড়িয়ে নিজে থেকে ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে কারোর লিভার প্রবলেম আরম্ভ হয়ে যাচ্ছে, কারোর কিডনিতে প্রবলেম আরম্ভ হয়ে যাচ্ছে। বেশি দিন যদি আপনারা ব্যথার ওষুধ খাচ্ছেন তো দেখা যাচ্ছে প্রেশারেরও আপনারা রোগী হয়ে যাচ্ছে। আয়ুর্বেদের মধ্যে ব্যথার কোনো ওষুধ নেই। আমরা আয়ুর্বেদের মধ্যে রোগের আমরা ট্রিটমেন্ট করি, যেমনি আমরা আপনাদেরকে বলতে পারি রুমাটয়েড আর্থারাইটিস, যাকে মডার্ন সায়েন্স বলে কি অটো ইমিউনো আর্থারাইটিস, যার কোনো ট্রিটমেন্ট এর জন্য আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে। পরবর্তীকালে দেখা যায় কি মানুষদের আঙুলগুলো ট্যাড়া ব্যাকা হতে আরম্ভ করলো, একটা চামচ ধরতে পারে। কিন্তু সেইখানেই আমাদের আয়ুর্বেদের মধ্যে চরক সংহিতার মধ্যে মোর দ্যান 200 আর্থারাইটিসের সম্পর্কে বলা হয়েছে। আর এই রুমাটয়েড আর্থারাইটিসের ক্যারেক্টারটা আমাদের মানে বাত রোগের মধ্যে আম বাতের সঙ্গে একটু বেশি মিল খায়। আমের মাত্রা যখন আমাদের শরীরের মধ্যে হয়ে যায় ডিউ টু ইমপ্রপার ডাইজেশন, তো এই রোগটার জন্ম হয়। এর জন্য আমাদের এই জন্য আমরা বলি কি আয়ুর্বেদের ট্রিটমেন্ট করালে রুমাটয়েড আর্থারাইটিসের অনেক পেশেন্টকে আমরা এখন অবধি সুস্থ রাখতে পেরেছি, তারা নর্মাল লাইফ লিড করছে। কেন আপনারা অন্য জায়গায় গিয়ে স্টেরয়েড ওষুধ খাবেন? কেন নিজের শরীরটাকে আরো আপনারা কষ্ট দেন? একবার ধন্বন্তরী ওলিভিয়াতে এসে আপনারা দেখেন, কিছুদিন ওষুধ খান, কিছুদিন আমাদের সঙ্গে কথা বলুন। কেন কি আমরা জানি এই রোগের কারণটা। যে রোগের কারণ আপনি যদি না জানেন তাহলে ওই রোগটার থেকে আপনি কখনো মুক্তি পেতে পারেন না। এর কারণটা তো আমরা জানি, আয়ুর্বেদের মধ্যে বলা হয়েছে যখনই শরীরের মধ্যে আমের মাত্রা বাড়বে তাহলে আমি আম তৈরি যদি করতে না দিই, আমি যদি ডাইজেস্টিভ ফায়ারটাকে আমি খুব সুন্দরভাবে সুস্থভাবে রাখি, তখন আপনার শরীরে আম হবে না। আর ওট ছাড়া ওষুধের মাধ্যমে তো যে আপনার শরীরের মধ্যে আম আছে ওইটা তো আমরা নষ্ট করি, কিন্তু তার সঙ্গে পঞ্চকর্মের মাধ্যমে যার মধ্যে দীপন পাচন আছে, তার মধ্যে উদ্বর্তন আছে। পরবর্তীকালে আমরা ঘৃত পান করাই, তারপরে আমরা বিরেচন করি। আর এটা করাবার পরেই দেখা যায় কি ব্লাড রিপোর্ট আপনারা করাবেন, দেখবেন আর এ ফ্যাক্টরটা নর্মালের দিকে যাচ্ছে, এসও টাইটারটা নর্মালের দিকে যাচ্ছে, সিআরপি নর্মাল হয়ে গেছে, ইয়ানি কি আপনি সুস্থের দিকে এগোচ্ছেন। আর যদি আপনি আমাদের অ্যাডভাইসটা যদি ফলো করেন, সারা জীবন নিজেকে আপনারা সুস্থ রাখেন। নমস্কার।